এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এফএসএলটে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হোমমেড মজাদার টমেটো সস, এবং এটা একবার বানালে বারবার বানায় খেতে ইচ্ছা করবে। সো চলো ঝটপট তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে ফেলি। আমি এখানে 5 কেজি টমেটো নিয়ে প্রথমে আমি ড্রাই এই মশলাগুলো দারচিনি, এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ, কাবাব চিনি, জিরা এবং জয়ফল গুঁড়া এগুলো একসাথে করে আমি পানি দিয়ে একটু ফুটায় এটার পানিটা আমি ইউজ করব জাল হওয়ার পরে। তো এই তো টমেটোগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে কেটে নিব। যেমন ইচ্ছা তেমন করে কেটে নিলেই হবে, এমন কিছু না, কারণ এগুলো সব সিদ্ধ করব। সো আমার পানিটা রেডি হয়ে গেছে, যে আমি পানিটা ঢেলে দিলাম, মশলার পানিটা। এবং এখন আমি এটার উপরে দিব আদা কুচি, রসুন কুচি আর শুকনা মরিচ আর লবণ দিয়ে আমি এখন এটা ভালো মতো সিদ্ধ করব। আমি কিন্তু এখানে আর কোনো এক্সট্রা পানি ইউজ করি নাই, শুধু মশলার পানিটা দিয়েছি। এবং আমি এটা জোরে জাল দিয়ে ঢেকে দিব, কারণ টমেটো থেকেই পানি বের হবে। এই দেখতে পাচ্ছ তোমরা 10 মিনিট জাল হওয়ার পরে কি পরিমাণে পানি বের হয়েছে। এবং আমি এটাকে 2 ঘন্টার মতো সিদ্ধ করব, একদম ভর্তা ভর্তা হয়ে যাবে সিদ্ধ হয়ে। দেখো, এটা অনেকে যেটা করে এটা হচ্ছে ব্লেন্ড না করে ডাইরেক্ট চালনি দিয়ে চেলে ফেলে। এটা তোমরা ভুলেও করবে না, তোমরা অবশ্যই ব্লেন্ড করবা এবং ব্লেন্ড করার পরে এটা এই যে এইভাবে করে চালবা। এবং ব্লেন্ড যদি তোমরা না করো সসটা কিন্তু সুন্দর ঠিক হবে না, এবং আস্তে আস্তে খোসাগুলো তোমরা ফেলে দিবা। হ্যাঁ, তখন সসটা কখনোই সুন্দর ঘন মজার একটা সস হয় না। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ব্লেন্ড করে নিবা। তো এই তো দেখতে পারতেছো এখানে আমি ব্লেন্ড করে চেলে কি সুন্দর একটা পিউরি রেডি হয়ে গেছে। এখন আমি এখানে চুলায় বসানোর পরে দিব চিনি। আমার এখানে আধা কেজির মতো চিনি লাগছে। প্রথমে আমি 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছিলাম এবং পরে আমি আরেকটু চিনি অ্যাড করেছি। সো চিনিটা মিষ্টিটা তোমরা যে যতটুকু খাও সেই পরিমাণে তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা চিনি ইউজ করবা এবং টেস্ট করে নিবা। কিছু চিনি দেওয়ার পরে আবার জালের পরে আবার একটু টেস্ট করে দেখবা যে আর একটু মিষ্টি চাও কিনা। হ্যাঁ, তো তারপরে দিলাম হচ্ছে লবণ আমার স্বাদ মতো, তারপরে দিলাম হচ্ছে বিট লবণ, তারপরে এখানে দিয়েছি হচ্ছে ভিনেগার। তো ভিনেগার দিয়ে একসাথে করে আমি এই যে এখন জাস্ট নাড়তে থাকবো অনেকক্ষণ ধরে, আধা ঘন্টা ধরে এটাকে আমি জাল করব। জাল করার পর একটা বাটিতে আমি 2 চামচ বেকিং সোডা নিব, সোডিয়াম বাইকার্বনেট। তার সাথে দিয়েছি 2 চামচ সাইট্রিক অ্যাসিড। দুইটা একসাথে মিশিয়ে আমি এই সসে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ আপনাদেরকে বলে না যে এই জিনিসটা ইউজ করলে, এই অ্যাসিড দুইটা ইউজ করলে সস অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং ভালো থাকে। এরপর আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার। একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে আমি এখানে দিয়ে দিয়েছি, যেন জিনিসটা একটু ঠিক হয়ে আসে এবং ঘনত্বটা একদম সসের মতো ঠিক হয়। সো আমার সস কিন্তু অলমোস্ট রেডি, বাট আমি এখানে আরেকটু নাড়াচাড়া করে আধা ঘন্টার মতো জাল করে নিয়েছি এবং ঠান্ডার জন্য সারা রাত আমি রেস্টে রেখে দিয়েছি এবং পরের দিন আমি এটাকে বোতলে ভরে নিচ্ছি। তো আমার 5 কেজি টমেটোতে আমার 3.5 কেজির মতো টমেটো সস হয়েছে। এই যে এই কয়টা বোতল আমার হয়েছে রেডি। সো আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আমার পাশে থেকো। আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।